যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কঠিনের তাপীয় প্রসারণ, অর্থাৎ তাপের প্রভাবে কঠিনের কিরূপ পরিবর্তন হয় সেরকম আমরা জানবো। যেহেতু কঠিনের নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন আছে, তার এর তিন ধরনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা ক্ষেত্রফলের প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে চিহ্নিত করা হয়। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, সংজ্ঞাটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এবং তার গাণিতিক রূপটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আমি এখানে ধরেছি T1 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, যাই বলা যায় T1 ডিগ্রি সেন্টিগ্রেড, T1 তাপমাত্রায় দৈর্ঘ্য হচ্ছে L1, T2 তাপমাত্রায় দৈর্ঘ্য L2, অর্থাৎ L2 গ্রেটার দ্যান L1, মানে উষ্ণতা বৃদ্ধি করে তোমার এখানে এটাও তুমি নিতে পারো T2 গ্রেটার দ্যান T1, তাহলে তার দৈর্ঘ্যটা বেড়ে গেছে L2 হয়ে গেছে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হলো L2 মাইনাস L1। তার মানে প্রাথমিক দৈর্ঘ্য ছিল L1, তাহলে L1 দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো L2 মাইনাস L1, তাহলে একক দৈর্ঘ্যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে গেল L2 মাইনাস L1 বাই L1। এবার আমরা সংজ্ঞাটা বলেছিলাম যে কোনো কঠিন পদার্থের প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে T2 মাইনাস T1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি L2 মাইনাস L1 বাই L1, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক L2 মাইনাস L1 বাই অবশ্যই এটা L1 ব্র্যাকেটে T2 মাইনাস T1। এবার বলছে যে এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কি কি বিষয়ের উপর নির্ভর করে। বলছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান প্রাথমিক দৈর্ঘ্য, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্যটা কত নিয়েছিলাম, মনে করো 5 সেন্টিমিটার যদি তুমি লোহা নাও তার যা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করলে 10 সেন্টিমিটার লোহা নিলে তার দৈর্ঘ্য বৃদ্ধিটা আরো বেশি হবে। উষ্ণতা বৃদ্ধি, মনে করো তুমি কারো ক্ষেত্রে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়িয়ে তার মানে তার যা দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কারো ক্ষেত্রে 10 বাড়ালে দৈর্ঘ্য বৃদ্ধি নিশ্চিতরূপে কম হবে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির উপরেও নির্ভরশীল। উপাদানের উপরেও কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধি নির্ভর করে, যেমন লোহা থেকে পিতলের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ ছিল অনেক বেশি। এবার এই যে সমীকরণ, এই সমীকরণটাকে যদি আমরা কোণাকুণি গুণ করে L2 এর মানটা বের করি, তাহলে সেখান থেকে দেখতে পাবো L2 ইকুয়াল টু L1 ব্র্যাকেটে 1 প্লাস আলফা ইনটু T2 মাইনাস T1। জাস্ট মানে এই সমীকরণটা তোমরা একটু ক্যালকুলেশন করে দেখে বের করতেও পারো। এবার বলছে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি হবে। পরীক্ষার প্রশ্ন এরকম থাকে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক তার গাণিতিক রাশিমালা এইরূপ হওয়া সত্ত্বেও তার একক শুধুমাত্র উষ্ণতার একক থাকে কেন, গাণিতিক সমীকরণ থেকে ব্যাখ্যা করো। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক মানে গাণিতিক সমীকরণ দেখতে পাচ্ছি L2 L1 L1 1 T2 T1। তাহলে এই L2 L1 এই যে অংশটা, এই অংশটা মানে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য ইনটু উষ্ণতা। তাহলে দৈর্ঘ্যের একক পরস্পর কেটে যাওয়ার ফলে থাকছে শুধু 1 বাই উষ্ণতার একক, অতএব একক হয়ে যাবে তাহলে 1 বাই উষ্ণতার একক। উষ্ণতা আমরা ফারেনহাইট স্কেলে পেয়ে থাকি, তাহলে পার ডিগ্রি ফারেনহাইট, পার ডিগ্রি সেন্টিগ্রেড বা পার কেলভিন। এবার এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন যেটা থাকে, বলছে কোন একটা উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান x পার ডিগ্রি সেন্টিগ্রেড হলে ওর ফারেনহাইট স্কেলে মান কত হবে। এবার ফারেনহাইট এইটাকে আমি একটু ঘুরিয়ে লিখেছি x বাই 1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে x পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। এবার আমরা জানি সেন্টিগ্রেড স্কেলে 100 ঘর সমান ফারেনহাইট স্কেলে 180 ঘর, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান হবে 9.5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড জায়গায় 9.5 ডিগ্রি ফারেনহাইট বসিয়েছি, অতএব আলফা ডিগ্রি সেন্টিগ্রেড যদি এইটা হয়ে থাকে তাহলে আলফা ফারেনহাইট হয়ে যাবে 5 এর 9, অর্থাৎ ফারেনহাইট সেন্টিগ্রেড স্কেলের আলফার মানকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করতে গেলে 5 এর 9 দিয়ে গুণ করে দিলেই মানটা কিন্তু আমরা পেয়ে যাব। এটা কিন্তু আমাদের এমসিকিউ প্রশ্নতে কিন্তু ভালোই পরীক্ষায় থাকে। এরপরে আমরা আসছি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক।